আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আসলে মনটা আমার খুবই খারাপ। কেন আমি কেউ তো লাইক কমেন্ট করতে পারি না। ঠিক আছে? আমি যখন লাইক কমেন্ট করতে পারি তখন মনে করেন যে রাত্রের সৌদি আরব টাইম রাত্রের 11টা বাজে 12টা বাজে। যখন বাংলাদেশের টাইম হয়ে যায় রাতে 3টা 4টা। ঠিক আছে? তো এই টাইমে আমি সবাইরে কমেন্ট করি। ঠিক আছে? ১ ঘন্টার জন্য আসে ১ ঘন্টা সবাইরে কমেন্ট করি। আর বাকি জনরে করতে পারি না। ঠিক আছে? তো এরপর আমি যতটুকু পারি এতটুকু কমেন্ট করি আপনাদের মাঝখানে যেন আপনাদের ভালোবাসাটা যেন আপনারা আমাকে না ভুলেন। ঠিক আছে? সেজন্য আমি এটা বলি। ঠিক আছে? না কিন্তু আমি আপনাদেরকে বললাম না হলে আমি আপনাদেরকে কেউ বলি না যে আমাকে আপনারা লাইক কমেন্ট করেন। আমি কখনো বলি না। ঠিক আছে? এটা একান্ত আপনাদের ভালোবাসার থেকে আপনারা আমার ভালোবাসা দিবেন। আমি যদি বলি আমাকে ভালোবাসা দেন, এটা তো হলো না। ভালোবাসা হচ্ছে যার যার মন থেকে আসে। ঠিক আছে? যদি আমাকে ভালো লাগে অবশ্যই ভালোবাসা দিবেন। আর ভালো না লাগলে কখনোই দিবেন না। ঠিক না? তো বাহিরের একটু ভিউ নিলাম। আসলে রাস্তাতে কাজ করাইতেছে তো সেজন্য একটু দেখালাম। আপনাদের মাঝখানে একটু শেয়ার করলাম। তো দুপুরে খাবার আনছিল বাহির থেকে। তাই আপনাদের মাঝখানে একটু শেয়ার করলাম। দুপুরের না এটা নাস্তা, সকালের নাস্তা আরকি। তো এগুলো নিয়ে আসছে আজকে। অনেক দিন ধরে কিছুই নাই। টয়লেট, ওয়াশরুম ভালো মতো ধুইতে পারি না। পাকঘর ভালো মতো ধুইতে পারি না। আজকে সাবান নিয়ে আসছে। কাপড় অনেকগুলা দলা হয়ে গেছে গা। ঠিক আছে? এগুলো ধুয়ে ফেলবো আজকে। আবার দুপুরে এগুলো রান্না করব। তো আমি এগুলা পরিষ্কার করতেছিলাম। মানে এটা ভিতর থেকে যা আছে নরম নরম গুলো তুলে ফেলবো। ঠিক আছে? দেখেন এই যে তুলে ফেলছি। এটা আমাদের ভাত বইবো। ভাত বইরা এরপরে সিদ্ধ করে পরে খাবে হারি। ঠিক আছে? আমি যদি কখনো বাংলাদেশে যাই এই খাবারটা বানাইয়া এরপর আপনাদের মাঝখানে আমি শেয়ার করব। ঠিক আছে? তো বুঝবেন যে আমি কেমন করি। এই যে এগুলো সব ভিতরের। ঠিক আছে? এগুলো ভিতরের সবগুলা। এগুলো দিয়ে দিব রান্নার সাথে। ঠিক আছে? এটা কিন্তু খুবই সুস্বাদু একটা খাবার। আমার কাছে খুবই প্রিয় এই খাবারটা। আমি খাবারটা এসে সৌদি আরবে খাইছি। আগে কোথাও খাই নাই। মানে বাংলাদেশে কোথাও খাই নাই। এই দেশে এসে খাইছি। এই খাবারটা আমার কাছে খুবই ভালো লাগে। ঠিক আছে? আর একটু জাল দিলে সেই মজা হয়। ঠিক আছে? তো আপনাদের মাঝখানে একটু শেয়ার করলাম। না সে রান্না করে বাস আমি তার সহযোগিতা করি সবসময়। সব ব্যাপারে যেহেতু আমি নিজেও খাই। ঠিক না? তো আমি কেন সহযোগিতা করব না? অবশ্যই সহযোগিতা করব। আর আমরা তো জানিনি কিরকম। আমরা একজনের সহযোগিতা করলে আমার কাছে ভালো লাগে। কার কাছে কিরম লাগে আমি জানি না। কিন্তু আমার কাছে ভালো লাগে। যেহেতু আমি নিজেও খাই কেন সহযোগিতা করব না? তো আজকে একটু থালি বাসনটাও ধোয়া দেখাইতেছি। থালি বাসনটা আসলে আমি এমনি ধোয়া দেখাইতে খুব পছন্দ করি। কিন্তু যেহেতু কেউ আমার মোবাইলটা ধরতে পারে না সেজন্য মনে করেন যে আমি দেখাই না। ঠিক আছে? তো আজকে দূরে রাইখা মোবাইল পরে এটা দেখাইছি। কেননা মোবাইল দিয়ে আবার নষ্ট হয়ে যাবে বুঝেন না? মোবাইল নষ্ট হলে আবার মোবাইল কোথাও পাবো? কেননা মোবাইল সবসময় কেনার মতন আমার কাছে নাই। টাকা পয়সা সেরকম নাই। ঠিক আছে? আর আমার বেতন কিন্তু অনেক কম। ঠিক আছে? সেজন্য অনেক টেনশনে থাকি যে মোবাইলটা যেন নষ্ট না হয়। ঠিক আছে? আর মোবাইল নষ্ট হলে পরে আমি এইগুলা সমস্যা হবে বুঝছেন? মোবাইলে পানি লাগলেই সমস্যা। ঠিক আছে? এটা যেকোনো মোবাইলই হোক। এমনিতে আমার ছেলেটা একটা মোবাইল আমার ছেলে নষ্ট করে ফেলছে। সে তো ছোট মানুষ বোঝে নাই বালতিতে পানিতে ভিজাইয়া মোবাইলটা গোসল করাইছে। ঠিক আছে? মোবাইল একদম নষ্ট হয়ে গেছে গা। নতুন মোবাইল। তো আমার বাড়িতে ঠিক মতো কথা বলতে পারি না। মানে ভাইয়ের মোবাইল আছে বুঝেন না সে তো চাকরি করে সবসময় বাসায় থাকেও না আর কথাও বলা যায় না। তো মার মোবাইলটা ছিল মা ছিল বাহিরে সুন্দর করে সে নিয়ে বালতিতে একদম গোসল করে ফেলছে। এমনভাবে পানিতে ভিজাইছে এটা মনে হয় ঠিক হবে কিনা আল্লাহ জানে। তো এরপরও বলছি মেকানিককে যে ২,০০০ টাকা দিলে আমি এটা ঠিক করে দেবো। কে জানে আল্লাহ বলতে পারবো আমি জানি না। দেখা যাক মোবাইলটা ঠিক হলে ভালো হবে। কেন ছেলের সাথে কথা বলতে পারি না। আমি বুঝি নাই আমার ছেলের মাথায় যে কি হয়েছিল আল্লাহই জানে। ঠিক আছে? আসলে কি জানেন বাচ্চাদের হাতে কোনো সময় টিকটক দেওয়া লাগে না। টিকটকে যা দেখে বাচ্চারা তাই করে। মোবাইলটা না হাতে দেওয়াটাই বেটার আমি মনে করি। ঠিক আছে? কিন্তু ওই নিবো কি করবে? কিছু করার নাই। ঠিক আছে? তো এটাই সেজন্য নিজের মোবাইলটা খুব সেভে রাখি যেন আমারটা নষ্ট না হয়। আমি তো আর ছোট মানুষ না, আমি তো বড় মানুষ। ঠিক না? এরপর আপনাদের মাঝখানে শেয়ার করলে আমার কাছে খুবই ভালো লাগে। ঠিক আছে? এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তাই আমি ভাবলাম এটা একটু শেয়ার করি। আপনারাও দেখলেন আমিও পরিষ্কার করলাম। ঠিক আছে? কেন আমি চাই না কোনো জিনিস আমার কাজ ফালানো যাক। আমি যেন সব আপনাদের মাঝখানে শেয়ার করতে পারি যে সারাদিন আসলে কি টুকটাক কাজ করি আমি। ঠিক আছে? কাজ তো অনেক, কাজ তো কম না। ঠিক আছে? তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে উত্তম কিছু দান করে আমি যেন একটু বাড়িঘর কইরা বাড়িতে চলে যেতে পারি। সবসময় আপনারা দোয়া করবেন আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যে যেন স্বপ্ন সব কিছু ভালো হয় আল্লাহ যেন রহমত করে। ঠিক আছে?
কিন্তু আমি এটাই মনে করি সবসময় যে আল্লাহ মানুষ দোয়া করলে অনেক কিছু গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আর আল্লাহ যত মাফ করবে এতে আমরা ভালো থাকবো বেশি বেশি। আমরা মানুষ, আমাদের গুনাহ প্রচুর হয়। আমরা অনেক কিছু না বুঝে করি, কিছু বুঝেও করি, ঠিক আছে? সেই জন্য সবসময় বলি যে আপনারা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন আল্লাহ আমাকে উত্তম কিছু দান করে, ঠিক আছে? আর একটা আপু আমাকে কমেন্টে বলছে, নিয়া নারায়ণগঞ্জের ফাতেমা আপু, যে আপনি কেন লাইভ করেন না? লাইভ করলে তো ওয়াচ টাইমটা পুরো হয়ে যেত গা। আপু আমি লাইভ করতে পারি না, কেন বাড়িতে আমার একটু নিষেধ আছে, ঠিক আছে? আসলে লাইভ করলে কী হয় জানেন, প্রচুর ছেলেরা আসে, হয়তো বা কথা বেশি বলে ফেলবো, বুঝছেন না? আর আমি ভয় পাই, বুঝছেন? এটা অনলাইন, এখানে কি না কি বলবো, পরে সমস্যা হবে, ঠিক আছে? আপনারা তো হয়তো বা ভয় পান না, আমি অনেক ভয় পাই, ঠিক আছে? আমি যেরকমভাবে কাটাচ্ছি সেরকমভাবেই করবো, ইনশাল্লাহ হবে, ঠিক আছে? যদি আমার রিজিক থাকে এইখানে আমি কিছু না কিছু পাবো, আর যদি রিজিক আল্লাহ না লেখা থাকে আমি কখনোই পাবো না, যতই চেষ্টা করি কোনো লাভ নাই, ঠিক আছে? এটাই হচ্ছে কথা। তো ইয়াটা দুধেছিলাম, ফালাক্স দুধেছিলাম, তো শেয়ার করলাম। আসলে আমি সব কিছুই শেয়ার করলে আমার কাছে ভালো লাগে, ঠিক আছে? আর সাবানটা ধুইতে তো আরও ভালো লাগে। হাতের কাম তো শেষ, হাত একদম যে নষ্ট হয়ে যেতেছে হাত, ঠিক আছে? এরপর হাতের মধ্যে বেশি করে লেবু দেই, লেবু দিলে আবার হাতটা সুন্দর থাকে, ঠিক আছে? কাজ শেষে আপনি ক্রিম দিবেন হাতে বেশি করে, তে হাত ভালো থাকবে সবসময়। আমিও দিই, কিন্তু এরপর তো আমি অনেক শুকনা মানুষ, দেখেন আমার হাতের অবস্থা অনেক শুকনা, ঠিক আছে? সেই জন্য হাতটা বেশি একটা ভালো থাকে না। তো সবাই ভালো থাকেন, সুখে থাকেন, আমার জন্য বেশি করে দোয়া করবেন যেন আমি সফলতা তাড়াতাড়ি পাই। আর ইনশাল্লাহ আপনাদের জন্য আমি সবসময় মন থেকে অনেক দোয়া করি আমার প্রত্যেকটা বোনের জন্য, যেন আমার বোনেরা অনেক অনেক ভালো থাকে। সামনে রমজান মাস, দুয়ার জন্য একেবারে সর্বোচ্চ দোয়া করবেন রমজান মাসে। রমজান মাস খুব পবিত্র মাস। আর মেয়েদের দোয়া ইনশাল্লাহ আল্লাহ তাড়াতাড়ি কবুল করে, ঠিক আছে? মেয়েদের সব কিছুই আল্লাহ পছন্দ করে বেশি, ঠিক আছে? ছেলেদেরকেও করে, ছেলেদেরকে কেন করবেন না, তাদেরকেও করে আমাদেরকেও করে।